ধুবলাগুড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দির আর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ধুবলাগুড়ি থেকে সাতকোশিয়া যাওয়ার পথে এই দুটো মন্দির পড়েছিল। এই মন্দিরে শ্রীকৃষ্ণের গোপীনাথ, গোবিন্দ আর মদনমোহন তিনটে রূপের তিনটে মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে মূর্তির কাছে কোনো ভিডিও করা অ্যালাউড নয়, তাই আমি করতে পারিনি। অপূর্ব সুন্দর মন্দিরটা, আর ভেতরে গিয়ে ভগবানের অপূর্ব তিন রূপের দর্শন একসঙ্গে পেয়ে চোখ মন দুই একেবারে জুড়িয়ে গেল। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে ভগবানকে ক্ষীর নিবেদন করা হয়, সেই প্রসাদ আমরাও গ্রহণ করেছি। কি অপূর্ব ক্ষীর খেতে! ভগবানের প্রসাদ সবসময়ই সুন্দর, কিন্তু এ যেন আরও সুন্দর, অমৃত। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। রাস্তায় কি অপূর্ব দৃশ্য দেখুন! রাস্তার এক পাশ জুড়ে পুরো পাহাড়। বেশ রোদ ছিল এই সময়টা, সেই রোদ অগ্রাহ্য করেই কিছুটা দৃশ্য তুলে রাখলাম। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা একেবারে পাহাড়ের পদদেশে, অনেকটা ওপরে উঠতে হয়। অনেকটা ওপরে উঠে তারপরে আবার 350টা সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছলাম মন্দিরে। কথিত আছে বনবাসের সময় মাতা সীতা এখানে পুজো করেছিলেন। এই রোদে ওপরে উঠতে গিয়ে আমাদের অবস্থা তো খারাপ, কিন্তু রুকুকে দেখুন, দুই দাদার কাঁধে চেপে আমাদের কোলে চেপে বেশ আরাম করে ওপরে পৌঁছে গেল। এখানে একদম পাহাড়ের মধ্যে গুহার মধ্যে 5টি শিবলিঙ্গ আছে, যেটা দূর থেকেই দর্শন করা যায়। বাইরেও 5টা শিবলিঙ্গ স্থাপন করা রয়েছে। এখানেই সবাই পুজো দিচ্ছে, ভেতরে শুধু দর্শন সেরে চলে আসছে। দেবাদিদেবের দর্শন সেরে এবার আমরা বেরিয়ে যাব সাতকোশিয়ার উদ্দেশ্যে। এখনও প্রায় 6 ঘন্টার জার্নি। দুপুরে একটুখানি খেয়ে দিয়ে আবার আমরা চলেছি, কোথাও সেরকমভাবে থামিনি, তবে একটুও ক্লান্ত হইনি। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে, গ্রামের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আস্তে আস্তে চলেছি সাতকোশিয়ার উদ্দেশ্যে।